একটা বিষয়, অনেক গাড়ি দেখা যাচ্ছে যে ঈদগাহের এলাকার আশেপাশে ঢোকার চেষ্টা করে। আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই চেষ্টা যেন তারা না করে, যে ধরনের গাড়ি হোক না কেন। পার্কিং ব্যবস্থা যেটা থাকবে সেটারও কয়েকটা এলাকা আমরা বলে দিচ্ছি। গণপূর্ত ভবনের আঙ্গিনায় বা তার ভিতরে সরকারি কর্মকর্তা বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের পার্কিং থাকবে। পিডব্লিউডি অফিস তার এলাকায়, আইএবি ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সেখানেও থাকবে। 0 পয়েন্ট ক্রসিং ইউবিএল এর উভয় পাশে, রাস্তার পাশে ফাঁকা জায়গা সহ রাস্তার পাশে হয়তো এক লাইন পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ পশ্চিম পাশেও পার্কিং করা যাবে। ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেটগলি রোড ক্রসিংয়ের পাশে রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন হতে শাহবাগ ক্রসিং রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং থাকতে পারে। জাতীয় ঈদগাহে আগত মুসল্লিদের প্রতি আমাদের সাধারণ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে হবে। অর্থাৎ আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে, ব্যাগ বা কোনো কিছু আনা যাবে না। অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর অনুরোধ সেটা রাখতে হবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না স্থান ত্যাগ করে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দান ত্যাগ করতে হবে। সন্দেহজনক কোনো কিছু মনে হলে নিকটস্থ পুলিশকে বা 999-কে জানাতে হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের ডিএমপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। পরিশেষে পবিত্র ঈদ উল ফিতর বয়ে আনুক অনাবিল আনন্দ, এই প্রত্যাশায় আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা এবং এই অনুষ্ঠান কভার করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।